গান কুটিবার জায়েজ, একবার না কুটিবার, আবার না জায়েজ। যে গান শুনলে মরা দিলটা জিন্দা হয়, অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি দাবিত হয়, সঠিক পথের যাত্রী হয়, ওই গানটা জায়েজ। আর যে গানটা শুনলে বালা মানুষটা জিন্দা দিলটা মইরা যায়, এই গানটা কি না জায়েজ। বগবী রহমাতুল্লাহ আলাইহি গান গাইতেছে, নবীজি জিকির করতেছে 400 সাহাবী নিয়া, সুবহানাল্লাহ বলেন। এমনে 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 জিকির করতে 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 চাদর মোবারকটা জমিনে পড়ছে। এটারে উড়াইয়া সেরা 470 টুকরা কইরা 400 সাহাবীরে তাবারক দিছে। পাগল কারে কইরে মোল্লা তুই পাগল চিন, জলিল কদর পয়গাম্বরে জিগাইছে, আল্লাহ নিষেধ করে দিছে নাই। পাগলা করুটিটা খাই আল্লাহরে কমো তোমার একটা ছেলে দিত। বেডি বলতেছে মুসা নবী কইছে আল্লাহ না করছে। পাগলা কইলে বুঝি আল্লাহ ছেলে দিবে, এটা তো সম্ভব না। রুটি চাইছে, রুটি খাওয়াই দেই। একটা রুটি দিছে, পাগলের মতন খাইছে। এবার ডাক দেখো মা, খিদা নিবারণ হলো না, আরেকটা রুটি যদি আমারে খাওয়াইতা, আমি আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। কি দিত? কারে কইব? 2টা রুটি খাওয়াইছে। এবার কমা ও মা, খিদা নিবারণ হলো না, আরেকটা রুটি যদি আমারে খাওয়াইতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 3টা ছেলে দিত। 3টা রুটি দালাইছে। এবার 3টা রুটি খাইয়া আল্লাহ তুমি কই কই, তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া 3 দিনের খিদা নিবারণ করছে। হক্কলিবাদ রেনি বানাইও না, রেনি বানাইও না। আল্লাহ আমার অশান্তিকে শান্তি করেছে, আমার খিদা নিবারণ করেছে। এই মেয়েটাকে তুমি 3টা ছেলে দিয়ে দাও, তার কলিজাটা ঠান্ডা করে দাও। কি দিত? কয়টা? কারে কইছে? মুসা নবী কারে কইছিল? আল্লাহ কি কইছে? নাই। বেড়া দোয়া করছে, পাগলে দোয়া করছে, আল্লাহ কবুল করছে। কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলের মা হয়ে গেছে। আরো আসতে কর, কয়টা ছেলের মা? 3টা ছেলের মা হয়ে গেছে। মহিলাটা একদিন রাস্তার মধ্যে দাঁড়াইয়া মুসা নবীকে সালাম দিয়ে কো হুজুর শুই না যান, আপনার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহরে জিগাইতেন আমার গর্ভে কোনো সন্তান আসেনি, পাবনি। আপনি আইসা কইছিলেন আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই। নবী গো, নবী গো, এখন আমি একে একে 3টা ছেলের মা হয়েছি। আল্লাহ নিষেধ করছিল আপনাকে, আমারে কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? নবী গো, আল্লাহ ছাড়া কি আর কোনো আল্লাহ আসেনি? মুসা নবী কো নাই। তাইলে তোমারে না করছে, আমারে কোন আল্লাহ দিছে? তোর পাহাড়ে গিয়া কো আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? আমি জিগাইলে তুমি না করছো। মেয়েটা বলে এখন 3টা ছেলের মা হয়ে গেছে, কোন আল্লাহ দিছে জানতে চেয়েছে। আল্লাহ কো মুসা তুই শুন, তুই কি শুনতে চাস না জানতে চাস? কো শুনলো বলো, জানলো বলো। জোরে কোন সুবহানাল্লাহ। কোন আল্লাহ দিছে? মুসা নবী জিজ্ঞাইতেছে আল্লাহ তুমি ছাড়া কি আর কোন আল্লাহ আছে? আল্লাহ কো আমি ছাড়া আর কোনো আল্লাহ নাই। তো দিছে কেডা? ও তুই কি জানতে চাস? করছি। হঠাৎ করে আল্লাহ কো মুসারে, মুসারে মনটা চাইতেছে মানুষের 1 টুকরা মাংস হাইতে। সুবহানাল্লাহ কোন? কারে কইছে? কারে কইছে? তুই কি পারবি আয়না দিতে? মুসা নবী কো একটু অপেক্ষা করো, জামু আরামু। একটা সরি একটা পেট খাতে লইয়া আপন জনের কাছে গিয়া কো তোমরা কেউ আসনি? আল্লাহ কইছে 1 টুকরা মাংস খাইব, দিবানি। আপন জনে কো মুসার মাথা নষ্ট হয়ে গেছে, নিরাকার হুদা খাই না ঘুমাই না, তার কাছে বলে মাংস চাইছে।
মুসা কই কিরে মাথা নষ্ট হয়ে গেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। শেষ পর্যন্ত মাংস পাবে কই, একটা জঙ্গলের ভিতর দিয়া দৌড়তেছে। পিছন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবীও নবীও, আল্লাহর মাংস খাইতো মনে কইছে, তোমার আল্লাহর পছন্দ হলো, আমি পাগলাটারে কি আল্লাহর পছন্দ হয় না? মুসা নবী, আল্লাহ কইছে মুসা রে, মুসা জানে আল্লাহ জানে, মুসা ক পাগলা জানে কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? পাগল কি সাধারণ কথা মিয়া? পাগল কি এমনে হয়? মুর্শিদ বাবা এ সংসারে যার দিকে চাই শোনো জোরে, আল্লাহ পাগল বানাই তারে আরো দেখাই মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কো বিষয় কি আল্লাহ জানে, আমি জানি, পাগলা জানে কেমনে? পিছন আইয়া দেখে গুসলিংটি দিয়া শুয়া রয়েছে। পাগল তো পাগলই, শরীর একবারে শুকনা লাকড়ির মতো হয়ে গেছে। আয়া কো তুমি কি মাংস দিবানি? পাগলা কো কোন জায়গার মাংস হইব এ কথা কইছে নি কনা। শরীরটা প্লেটটা হাতে দিয়ে দিছে, সমস্ত শরীর থেকে মাংস কাইটা কাইটা প্লেটে থইতাছে। ধরে কোন সুবহানাল্লাহ। এবার দিয়া কজারে মুসা যা, আল্লাহ মাংস চাইছে গিয়া তারে আল্লাহরে মাংস খাওয়াইয়া। মুসা নবী রওনা দিব, আবার ডাক দিছে, শুন মাংস চাইছে মাংস দিছি, যদি গেলে কলি যাহাম তো পাইবি কই? বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজা বাকির করছে। জোর করে আল্লাহু আকবার। পাগল কি এমনে হয়নি রে বন্ধু? পাগল তো এমনে হয় না, অর্ধেকটা কলিজাও দিছে। এইবার তোর পারে গিয়া আল্লাহ তুমি কই? মাংস চাইছো মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ কো ফাইলি কই দিছে কেডা? কো যার কাছে গেছে পাগল কইয়া দৌড়াইছে, কেউ দিছে না। শেষ পর্যন্ত জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, একটা পাগলে ডাক দিয়া নিয়া মাংস দিছে কলিজাও। সালাম আমরা গুনা, আর জবান খুলে সালাম আমরা গুনা নবী গো, আও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে নবী গো। হায় হায় দরহ দোসা, আরে জবান খোলে, দরহ দোসা লাম জানাই সালাতুস আপনার পড়ে নবী গো। আও কি দনাসে আমার কাছে কি দিব নবী, কি কি দিব নারে নবী গো। আও তুমি তো দাড়ি বন্ধু, নবী পার করে দাও বব সিন্ধু। আও তুমি তো দাড়ি বন্ধু, নবী পার করে দাও বব সিন্ধু। আও পেলাইও কাউসারের পানি, পেলাইও কাউসারের পানি ময়দান নবী গো। হায় হায় দরহ দোসা লাম জানাই সালাতুসা আপনার পড়ে নবী গো। আও তোমার পা এবার নবী ঘুরতেছি পাগলের বেশে। আও তোমার পা নবী ঘুরতেছি পাগলের বেশে। আও দেওয়ান ইয়া গেলাম মুর্শিদের দর।
আও দেওয়া ইয়া গেলাম অলির দরবারে নবী গো হায় খায় দরুদ সালাত আপনার পড়ে নবী গো কালবি ডাক দিয়ে কবি গো 70টা খুন করেছি ইচ্ছা করে যদি কেউ কোনো একটা খুন করে আল্লাহর কোটে জাহান্নামী কালবি কয়টা খুনের আসামি জোরে কোন 70টা খুনের আসামি মাপ দেওয়ার মালিককে জোরে কোন আরে মালিককে আল্লাহ আল্লাহর কোটে জাহান্নামী মাপ নাই বিবেক তুমি নবীর কাছে যাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহ কো যত বড় অপরাধী হও না কেন আমার রহমতের দুয়ার থেকে নৈরাশ হইও না জোরে কোন সুবহান দাকিয়াতুল কালবি নবীর কাছে গিয়া কাঁদতেছে নবী জিজ্ঞেস করে এমন করে কান্দ কিরে কালবি 2টা চোখের পানি ছেড়ে ডাক দেখো নবী গো আমি 70টা খুন করিয়াছি 70টা মেয়েরে আমি জিন্দা হাদাইছি আল্লাহর কোটে আমি জাহান্নামী আপনার কোটে এসেছি আমি মাপ পাবনি আল্লাহ বলেন কোল নবী গো আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ পৃথিবীর কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই ভালোবাসা পেতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনার হয়ে যায় যারা আপনার হবে কুমুল্লাহ তারা আমার বন্ধু হবে শুধু বন্ধু না ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম জীবনের গুনাহ মাফ জোরে কোন সুবহান কালবি নবীজিকে তুমি যত বড় অপরাধী হও না কেন কার কাছে আয়া দাঁড়াইছো তুমি চিনচনি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ এই কালিমা পড়লে কি হবে দাকিয়াতুল কালবি কো এই ছোট্ট একটা কালিমা পড়লে কি হবে নবীজি কো কালিমাটা যদিও ছোট্ট হয়ে থাকে রে কালবি তোমাকে মাফ করাইয়া জান্নাতে বানাইয়া দিবে জোরে কোন সুবহান দাকিয়াতুল কালবি পড়ে না নবীজি কো একবার পড়ো 24টা হরফ লাগবে না একটা হরফ যথেষ্ট তোমাকে মাফ করাইয়া জান্নাতে দিয়ে দেওয়ার জন্য দাকিয়াতুল কালবি কালমা পড়ছে নবী কো 1 নম্বরে বেহেশত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে 2 নম্বরে 70 জন হুরগালমান তোমার খেদমতের জন্য রেডি হো ওলিদের কাছে গেলে বেদাত কি হয় কথা কই নাকি মাজারে গেলে বেদাত ওলিদের কাছে গেলে বেদাত মাজারে গেলেও বেদাত হিন্দুরা কো ইহুদিরা কো খ্রিস্টানরা কো না দাড়িওয়ালা টুপিওয়ালা কথা কই নাকি রে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা চক চক করিলেই যদি স্বর্ণ হইতো বাংলাদেশের সিটি গোল 1 নাম্বার হইতো দাড়ি টুপি পাইলেই মনে করেন না বড় হুজুর দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা পাইলেই মনে করেন না বড় হুজুর ওলিদের কাছে যাইতে আল্লাহ কয় কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন সুবহানাল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন সুবহানাল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন সুবহানাল্লাহ বলেন মোল্লা কয় আপনাদের এলাকা আছে কিনা জানি না মোল্লা কয় কি জানেননি কওলিদের কাছে নিয়ত কইরা গেলে শিরিক হয় বেদাত কয় হেরা পাইল কই সমরিয়া হুজুরের বাড়ি বাংলাদেশের পড়া শেষ হেবাটা গেছে আরব দেশ বড় হুজুর হইতো কি হইতো কথা কই নাকি রে 5 বছর লেখাপড়া কইরা কয়েকটা ডিগ্রি লইয়া আয়া নামছে নবীনগর
নাইমা বাঙ্গর আইসে। এই 5 বছর পরে যখন বিদেশ থেকে আইসি, দেশটার একটু দেখে যায়, মুক্ত হওয়া শরীরে লাগায়, হাইটা হাইটা যায়। হাঁটতে 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 বেশ দূর আইসা গিয়া দেখে চমরিয়া এবং বাঙ্গরার মাঝামাঝি রাস্তার পাশে 10-12 জন কামলা নয়া 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 এরি ধান লাগায়। আপনারা কি এরি ধান কন না বুরু ধান কন? কি কন? এরি ধান কেমনে লাগাইতেছে? হুজুরে দেখা গরম, শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে রহমত নাই, গজবের পরে গজব। তো 10-12 জন কামলার মধ্যে একজন 36 বছরের কারো জ্ঞানা কি ফুটে না, আবার 6 মাসে রিকালে কহ পাই 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌকিদের মেলা। 1 ফার্স্ট বেড়া মেম্বারি করে, বি ফার্স্ট বেড়া ঘুরে। আরে কথা কয় নাকি রে? 1 ফার্স্ট বেড়া গ্রামের মিটিং করে, ফসাদের সমস্যার সমাধান করে, এমো ফার্স্ট বেড়া ঘুরে। মিটিংয়ে বৈশা কোনো কথা বলার ক্ষমতা আছে না? মনে আছে না? আছে। জ্ঞান জিনিসটা এটা আল্লাহর দান। তো একজন কামলা দাঁড়ায়, হুজুর আমরা তো হাত লাগাই, কাম করি, বাদ খাই, শিরিক বেদাত কারে কো বুঝি নাই। মাদ্রাসার বারিন্দ হুজুর যাই নাই, শিরিক করলাম কেমনে বুঝাই কর না। জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নইলে কি হয়? কি হয়? শিরিক হয়। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়। কিন্তু কামলারা নোয়াইছে কই? আপনারা সাজদাটা কই দেন? আসমানও মাথা নোয়াইয়া কই দেন? জমিনও। মুফতির ফতুয়া কি আইতেছে? কথা কন, কথা কন। শিরিক। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক। বেড়াইতে নোয়াইছে কই? হেত কই আগরতলা, কই উগাইরতলা। ফতুয়া দিব কই? বেড়া দিছে কই? কামলারের মধ্যে যে বেড়া একটু চালাক, এ বেড়া হুজুর আমরা নাও সাইরা দিলাম, একজনে পাপ করলে 10 জন রেফা। আমরা নাও সাইরা দিলাম, এখন যদি নবীনগর তারা করে তো আমরা পাইব। কোম্পানিগঞ্জের তারা করলো আমরা রে, কুমিল্লার তারা করলো আমরা রে, চট্টগ্রামের তারা করলো আমরা রে, ব্রাহ্মণবাড়িয়ার তারা করলো আমরা রে, সিলেটের তারা করলো আমরা রে, ঢাকার তারা করলো আমরা রে পাইব। তাহলে আমি একটা ফতুয়া লেখেন, এটা ফেসবুকে দিয়ে দিই, প্রচার প্রসার হয়ে যাইব, মানুষ শিরিক থেকে বাঁচবো। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। বাংলাদেশ শেষ করে আরব দেশ থেকে তার ফতুয়া দিছি। মূর্খ বেড়া আমার ফতুয়াটা বিশ্বাস করে, তারা লিখিত ফতুয়া দিয়ে দিব। রাগদারে সামলাইতো না বইরা জোর করে যে ফোয়াটের কলমটা টান মারছে, এটা ওই রাগে হাতে পড়ছে। যে কলমটা দিয়ে ফতুয়াটা লেখবো এটা কই পড়ছে? আরে কথা কই নাকি রে? কথা কই নাকি রে? এখন ফতুয়া লেখলে কলমটা লাগবো নি? কেমনে লইব? হেরিয়ানা নইয়া নয়া যখন কলম হাত লাগাইছে, কামলা বেড়া হুজুর নিজে শিরিক কইরা কোন আমরা শিরিক করি। হ্যাঁ বেড়া নইলে তো শিরিক হইতো না, নিয়ত তখন লাগবে। কি তখন লাগবো? আরে কথা কন, কি তখন লাগবো? মুফতি ধরা হয়েছে কার কাছে? কামলা বেড়ার কাছে। কইতে কাইয়া দলিলটা নোট করেন। যদি এই গরফের কোনো লোক আজকের মাহফিলও থাকেন, কিতাবটার নাম হলো মিশকাত শরীফ। কি শরীফ? মিশকাত শরীফ। পৃষ্ঠা নাম্বার 203। পৃষ্ঠা নাম্বার কত? 203। অলির কাছে নিয়ত কইরা গেলে জাহান্নামী জান্নাতি হয়। অলির কাছে নিয়ত কইরা গেলে গুনাহগার বেগুনাহ মাসুম হয়। খুব মনোযোগ। একজন ইহুদি 99টা হুন করছে। কয়টা? কথা কই নাকি রে? কয়টা হুন করছে? ইহুদি বেহেশতি না দুজুকি? দুজুকি, আল্লাহর আইন। ইহুদি দুজুকি। 99টা হুন কইরা বেটা কোম্পানি গজাইছে, কুমিল্লার থেকে কোম্পানি গজাইছে। আয়া একজন খ্রিস্টানদের বড় আলেমের ডিগ্রি হইল ফাদ্রি। খ্রিস্টানদের মধ্যে যে বড় বড় আলেম আছে না, এদের ডিগ্রি হইল ফাদ্রি। আয়াকে হুজুর আমি তওবা করব। কি করব? আরে কথা কন না কে রে? কি করব? তওবা করব। আমরা লক্ষ লক্ষ মানুষের মাঠে ওয়াজ করি, হাজার হাজার মানুষের মাঠে ওয়াজ করি। আপনারা ইউটিউবে দেখতেছেন, অসংখ্য ওয়াজ আমার ইউটিউবে আছে। শুধু বাংলাদেশ না, বহির্বিশ্বের এমন কোনো রাষ্ট্র নাই আমি আব্দুর রহমান রেজভির ওয়াজ শুনে না। কম মানুষের মাঝে কথা বলতে আমার কষ্ট হয়। যদি আপনারা আওয়াজ না দেন তাহলে আরো কষ্ট হবে। অলিদের বিরুদ্ধে বিরাট তুফান কিন্তু বর্তমানে। সরকার পতন হওয়ার পর পরে মাজার ভাঙ্গেলাও। কি ভাঙ্গেলাও? ভাঙছে না মাজার? মাজারে কি কোনো ক্ষতি করছে?
আরে মাজার তো হইল আল্লাহর অলিদের বাসস্থান। অলি কারে কয়? জুনাইদ বাগদাদি কয় লাইসা ফি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতর আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কয় আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যার মুখে আল্লাহ কথা কয় তারা আল্লাহ ওলি কয়। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। এই আলোচনাটা একটু পরে আসতেছে। কোম্পানিগঞ্জ আইসা বড় হুজুর খ্রিস্টান পাদ্রী সামনে দাঁড়ায় এক হুজুর আমি তওবা করব। কি করব? কথা কন না কেন? কি করব? তওবা করব। পাদ্রী কো কেন তওবা করবে? আমি 99টা হুন করছি। কয়টা? জোরে কোন কয়টা? 99টা। পাদ্রী কো তোমার কোনো তওবা নাই, তুমি একদিকে ইহুদি আর একদিকে 99 হুনের আসামি, তোমার কোনো তওবা নাই, করলে লাভ হইতো না। ইহুদি কো 99 হুন কইরা যদি তওবা নাই তাহে মাপ যদি নাই ভাই এমনো জাহান্নামী এমনো, তো বেজর কইরা হুজুর লাভ কি? আপনারা কইরা 100 পুরাইলাই মারছে হুজুরের গাড়ি, খুব হুজুর গেছে মারা। হুন কয়টা হইছে? আরে কথা কন না কেন? কয়টা হুন হইছে? আল্লাহর আইন, ইচ্ছা করে একটা হুন করলে লোকটা জাহান্নামী। হ্যাঁ কয়টা করছে? 100। মলাই বাঙ্গর আইসে, এটা মলাই বাঙ্গরই তো কো। মলাই বাঙ্গর আইসে আরেকজন হুজুরের লোকে সাক্ষাৎ হইছে। হ্যাঁ বেটার হুজুর আমি তওবা করাম। কিতাবে যা যেভাবে লেখছে, মিশকাত শরীফের 203 পৃষ্ঠা খুলবেন, খুব মনোযোগ। মলাই বাঙ্গরার হুজুরের কাছে আমি তওবা করব। কেন? আমি 100 হুন করছি। কোম্পানিগঞ্জের হুজুরের কাছে কত কইছে? বাঙ্গরার হুজুরের কাছে কত কইছে? 100। তো বাঙ্গরার হুজুরে কইতেছে চমুরিয়া যাও, সালাম শাহ হুজুর নামে একজন অলি আছে, একজন পাগল আছে। পাগলের উপরে কিন্তু বিরাট তুফান। আরে কথা কই নাকি রে? আপনারা ফেসবুকে পাইছেন, ইউটিউবে পাইছেন, নুরা পাগলা, নুরা পাগলা। হ্যাঁ বেটারে করতে তুলছে। আরে কথা কয় নাকি রে? কবর থেকে তুলছে, তুললা কি করছে? নুরা পাগলা কি হিন্দু? ফুরে কারে? আর আগুন দিয়া ফুরে কারে? মুসলমানরে কি করে? দাফন করে। হিন্দুরা রে শ্মশানে ফুরে। নুরা পাগলা কি হিন্দু ছিল? কি ছিল? আপনারা জন্মের পরে এই ঘটনা দেখছেন কোনোদিন? মুসলমানরা আগুন দিয়ে ফুটতে? হ্যাঁ বেটা যদি অপরাধ করে থাকে, জিন্দা থাকতে তো করছে না, মরে গে করছে। যদি আপনাদের গ্রামের কোনো ইমাম সাহেব অপরাধ করে বেটা জিন্দা থাকতে করে, আপনারা বিচার করার ক্ষমতা তার আছে না? কথা কই নাকি রে? মরে গেলে করবেন না জিন্দা থাকতে করবেন? তো জিন্দা থাকতে তারা করলো না কেন? মরণের পরে মুনকার নকিরা 40 কদম গেছে পরে দাফন করিয়া মুনকার নকিরা এত প্রশ্ন 3টা করছে। মান রাব্বু কামান দিনু কামান হাজার রাজুল, মান হাজার রাজুল্লাহ জি বুঝাবিকুম। যদি ইন্টারভিউ ঠিকঠাক থাকে তাহলে রেজাল্ট ভালো, আর না টিকলে রেজাল্ট খারাপ। বিচারের মালিককে? জোরে কোন মালিককে? দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা আল্লাহ যে বিচার করবো এই বিশ্বাস অন্তরে নাই। হ্যাঁ পাহাড় আগুনের রোডের মধ্যে ফালাইয়া পেট্রোল দিয়া ফুটছে, আর শরীরের মধ্যে বাইরেছে। এলু কেসে দুলি বেশে পাগল বেশে পৃথিবীর জমিনে অসংখ্য আল্লাহর ওলি ঘুরতেছে। এদেরকে মন্দ কইও না, পাগল কইও না। এরা চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি কয়টা হুনের আসামি? 100 হুনের আসামি। সালাম পাগলার কাছে আইছে। কার কাছে আইছে? সালাম পাগলার আপনারা দেখছেন নিও? সালাম পাগলা না সালাম শাহ। আমি দেখছি এই এলাকাতে প্রোগ্রামে আসলে দেখতাম রিক্সার মেঝে উনি বসা থাকতো, পরনে কোনো কাপড় ছিল না, শুধু একটা লঙ্গি পরনে ছিল। মানুষ ওনার পিছে পিছে মেয়ে ছেলে যাইতো, ঘুরতো। উনি ইন্তেকালের পরে ওনার মাজার হয়েছে, হয় নাই? মাজারটা কোন জায়গা হয়েছে? জি গাজীর ঘাট ওনার মাজার হয়েছে। পাগলেরও ওয়াজ আছে, পাগলেরও কি আছে? ওয়াজ আছে।
শরীয়তের মোল্লা কয়েকটা কিতাব পড়িয়া প্রাইমারি পাস করে নাই, হ্যাঁ ভার্সিটির ডিগ্রি লাগাইছে। কি ডিগ্রি লাগাইছে? লাগাই হালি ফতুয়া দে শিরিক আর বেদাত, শিরিক আর বিদাত। তার জীবনে শিরিক ছাড়া বেদাত ছাড়ার কিছু পাইছে না। তার কপাল মন্দ, তার কি কপাল মন্দ। এখন মলাই বাঙ্গরা থেকে নিয়ত করে রোয়ানা দিছে চুমুরিয়া সালাম সারকা চাইয়া তওবা করলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলেন। মলাই বাঙ্গরার হুজুরে কইছে, কে কইছে? কত হনের আসামি, কত হনের আসামি? বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার ফয়সালা আসবে নিয়তের উপরে। কি আসবে? নিয়তের উপরে। উনি নিয়ত করে রওনা দিছে চমরিয়া আইসা সালামসার কাছে তওবা করলে মাপ পাবে। মাপ দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহর কাছে মাপ নাই। আল্লাহর কাছে কি নাই? আল্লাহর কাছে কি নাই? আল্লাহর কাছে মাপ নাই। অলির কাছে গেলে মাপ পাওয়া যায়। খুব মনোযোগ। অলি কারে কয়? যার মুখে আল্লাহ নিজে কথা কয় তারে আল্লাহ। আব্বাজানের নাম কিতা? সদন মিয়া সাহেবের আইয়া জিনে ধরছে। কে ধরছে? ফালদা গা নিচে পড়ছে। ধরছে কে? ফালদা পড়ছে কেডা? আরে কথা কই নাকি রে? ধরছে কে? তো ফালদা পড়ছে কেডা? আবার আইসা বৈশাখ কানতেছে। কি করতেছে? একবার কাঁদে আবার হাসে। ধরছে কে? কাঁদে কেডা? এবার কাঁদবো কি রে? আরে ধরছে জিনে। অলি কারে কয় বুঝ জানেন? ধরছে জিনে, কাঁদে সুদন মিয়া। ছাইরা দেন। আমি কইতাছি ছাইরা দেন, ছাড়তাম না। আনো হনকার, হনকার আন চাই না। সামনে চেয়ার ফালাইয়া বইছে। বইয়া ক জিন সুদন মিয়ারে দল্লি কিরে? ক ডাইন পাশে বসা ছিলাম, উনি থুতু ফালাইছে। কি ফালাইছে? হনকারে ক ছাইরা দে, ক ছাড়তাম না। আমার করে রেজবি সাহেব একটা কাম করেন, বড়ি গাছ থেকে লম্বা লম্বা কাটাছে আর 3টা বড়ির ডাইল কাটতে আনছি। আইনা ওনার কাছে দিছি। ডাইল একটা হাতলিয়ে ক জিন সারবিনি। সদন মিয়ার মুহ ক মোড়েও না। কার মুহ ক? প্রশ্ন করে কারে? জিনেরে। প্রশ্ন করে কারে? জিন কিন্তু আল্লাহ সৃষ্টি করে দুনিয়াত পাঠাইছিল আমরার আগে। আমরারে কিন্তু পরে পাঠাইছে, একটা কারণ আছে। মারামারি ফিটাফিটির জন্য না, দুনিয়া নিয়ে পাগল হওয়ার জন্য না, এরে দিয়ে হারে লাগাইবার লেগে না, এরে দিয়ে হারে মার্ডার করাইবার লেগে না, এর সম্পদ দল করার জন্য না। আল্লাহকে বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা আমার সাথে প্রেম করবে, আমি বান্দার সাথে প্রেম করব, ওই লোকটা আমার হয়ে যাবে। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়ে আছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, ওই লোকটা আল্লাহর ওলি। এখন হনকার সাহেব কো ছাড়তি না, কো মোড়েও না। দ্রিম করে ওনার ফিটির মধ্যে বড়ি ঢেলতে বাড়ি মারছে। বাড়িটা মারতে দিয়েছে রক্ত বাইরিতে। হনকার সাহেব আমলে রাঁধছি জিন দৌড়াইতেন। কি দৌড়াইতেন? আপনি ওনার ফিটে বাড়ি দিলেন কিরে? ওনার মাঝে জিন মিশা ওনার মুখে কথা কো ওনারে বাড়ি দিলে জিনদারে দেওয়া হয়। 1 নম্বর বাড়ি যাইতো না, 2 নম্বর বাড়ি যাইতো না, 3 নম্বর বাড়ি দিবার আমি যাইতাছি গা। হ্যাঁ গেছে গা। কেউ দেখছেন? আইতো দেখেন নাই, জিন যাইতো দেখেন নাই। আল্লাহ কো দুনিয়াবাসী সুদন মিয়ারে জিনে বর করে অভিনয় জিনের সুদন মিয়ার মুখ দিয়া করলো। তোরা সুদন মিয়ারে দেখলি, জিন দেখলি না। আমি যারে বর কইরা কথা বলি তোরা তারে দেখস, আমারে দেখস না। ওই মানুষটার আমি অলি বলি। যেরকম সুবহানাল্লাহ। এখন 100 হুনের আসামি কত? নিয়ত কইরা ভোট দিছে। মোল্লা কোন নিয়ত কইরা গেলে বেদাত, অলির কাছে নিয়ত করে গেলে কি বেদাত। উনি নিয়ত করে রওনা দিছে। আইয়া সালামসার কাছে তওবা করলে কি পাবে? পাবে। অর্ধেক রাস্তা আইছে। কতটুক? অর্ধেক রাস্তা আইছে আজরাইল সামনে হাজির। আজরাইল ওনার রুহটা নিয়ে গেছে। কি করছে? সালামসার কাছে আইসিনি। আর কথা কোন আইছে? তওবা করছে, মাপ পাইছে? পাই নাই। অর্ধেক রাস্তার মধ্যে পড়ে রইছে। যদিও আসতে পারে না, কিতাবে প্রমাণ দিছে চেহারাটা এবং সিনাটা সালামসার বাড়ির দিকে ফিরানো আছে। সুবহানাল্লাহ বলে। 2 দল ফেরেশতা আইছে। কয় দল? 1 দল আইছে রহমতের, আরেক দল আইছে আযাবের। 1 দল আইছে রহমতের, আরেক দল আইছে আযাবের। আযাবের ফেরেশতা আইছে হে 100 হুনের আসামি জাহান্নামী, তারে নিব। রহমতের ফেরেশতা আইছে নিয়ত করে বেটা রওনা দিছে আল্লাহর ওলির কাছে, জান্নাতি হেরা নিব। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা কো বেহেশতি, আযাবের ফেরেশতা কো
দুজুকি, দুনো দলের মধ্যে ফিটাফিটি। আমরা দুইজনে ফিটাফিটি করলে সমাধান কি দুইজনের মধ্যে হইব না আরেকজন লাগবো? দুই দলের মধ্যে ফিটাফিটি শুরু হয়েছে, আল্লাহ ডাক দিছে, এই থাম, সুবহানাল্লাহ বলেন। মারামারি ফিটাফিটি কি নিয়ে আল্লাহ জানে কিনা, এরপরও জিজ্ঞাইতেছে মারামারিটা কি নিয়া? আদাবের বেরেস্তা কো ইহুদি বেটা 100 জনের আসামি জাহান্নামী মারা গেছে, আমরা নিতে চাই, হারা দেয় না। হারারে জিজ্ঞাসা কিরে দেশ না কিরে? যদিও বেটা 100 জনের আসামি হয়ে থাকে, আল্লাহ তোমার অলির কাছে নিয়ত কইরা তওবা করার জন্য রওনা দিছে, আয়সা তওবা করলে মাপ পাইতো, কিন্তু যদিও যাওয়া হয় নাই, নিয়ত তো ঠিক আছে। কি আছে? কি আছে? আল্লাহ ফায়সালা দিতেছে, শুন, বাঙ্গরা বাজার থেকে আমার অলি সালাম শাহর বাড়ির দিকে যে রাস্তাটা, এটার মধ্যে কোনো ব্যবধান আছে কিনা দেখ। অর্ধেক রাস্তা হইতে কিতাবে প্রমাণ আছে 1 আঙ্গুল বেশি। কয় আঙ্গুল? আল্লাহ ক আমার অলির বাড়ির দিকে 1 আঙ্গুল বেশি আসিয়া ইন্তিকাল করার কারণে লোকটা 100 জনের আসামি ছিল, জাহান্নামী হয়ে গেছে জান্নাত। ঘোষণা কার? আর জোরে কোন ঘোষণা কার? আল্লাহর। ইহুদি বেটা যদি নিয়তের কথায় মইরা যদি জান্নাতের সার্টিফিকেট পাইতে পারে, আমরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা যদি একজন ওলির কাছে গিয়ে তওবা করি, আমাদের মা বাঁচে না নাই? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? না ভাই, চেষ্টা সময়ের মানুষ। আমি যখন প্রথম মাহফিলে আসতাম, হাজার হাজার লোকের সমাগম হতো। এরা কি মরে গেছে গো? আরে কথা কই নাকি রে? না ভেজালও হয়ে গেছে গা? জি না, যিনি মাহফিল করছে উনি গরিব মানুষ, দিকে ওনার মাহফিল আইতো না। জি ভেজাল আছে, ভেজাল আছে, বেজালে হয় এলাইছে। বেজালে কোনটা পাইছে জানেননি? বাপটা সুন্নি, পুত্রা গেছে আরব দেশ, পয়রাছে কে বেজাল। হুজুরে কয় মাজারে যাওয়া শিরিক, ফিরের কাছে যাওয়া শিরিক, বেদাত। ফুতে বিদেশ থেকে ফোন দিছে, আব্বা তুমি যে ফির ধরছো, খবর লইছ, বলে কি হয়েছে? শিরিক বেদাত, সাইরা দাও। কি কয়? কি কয়? সাইরা দাও, তাইলে রেশন পাইবা, নাইলে রেশন দিতাম না। এখন ফুতের কথা মানতে গিয়া বাপ কি করতেছে? রেশনের চিন্তা করে কি করতেছে? ফিরে রেখে করছে, ছাইরা দিছে। ফুত কি কবরে যাইব? আরে কতক্ষণ ফুতে যাইব? বিবি যাইব, ভাই যাইব, বন্ধু যাইব, না নবী থাকবো? নবী থাকবো। নবী ছাড়া দরদি আর কেহ? পাগলের ওয়াজদা দিয়ে আজকের ওয়াজদা শেষ করি। সালাম শাহ তো পাগল বেশি করছে। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, জলিল কদর পয়গাম্বর। রাস্তার পাশে মোল্লা কয় কি জানেননি? সাইবো আল্লাহর কাছে গিয়া কো বাবা দে। আচ্ছা সালাম শাহ বিষে যে ঘুরছে, বেড়াতে পাইছে না ও? আরে কথা কই নাকি? না ভাই আবার বেশি ঘুরছে না, কিছু পাইছে? কেহ করে বেসা কিনা, কেহ করে বেসা কিনা, কেহ কান্দে রাস্তায় পর ধরবে যদি তারে চলো মুর্শিদের বা, যারে চলো মুর্শিদের বা। দীনবন্ধু বব সিন্ধু পার করোয়া, মারে দয়াল পার করয়া। ফুলের বনে আসে কাটা, মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি, ধরবে যদি তারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো রেত পেঞ্জের ভিতরে। 2 চক্কর পানি দিয়া যায় কি পাওয়া তারে, সাথে থাকলে মন মহাজন, সাথে থাকলে মন মহাজন, কি না হইতে পারে। রাস্তায় পর ধরবে যদি চাল, চলো মুর্শিদের বা। নবীনগর বাজারে না, সমরিয়ার বাজারে না, বাঙ্গরার বাজারে না, কোন বাজারে? আরে কথা কই না কি? কোন বাজারে? মুসা নবী যাইতেছে, রাস্তার পাশে একজন মহিলা দাঁড়াই রয়েছে। মহিলাটা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মুসা নবীরে সালাম দেখো, হুজুর আপনি কই যেতেছেন?
আল্লাহর কাছে। কিনে যাইতেছেন? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে। কি হয়েছে? ও আপনারা কই জানো? হারার ওয়া শেষ হয়েছে গা? আচ্ছা ঠিক আছে। আপনারা কই যান? মেয়েটা জিগাইতেছে আপনি কই যান? আমি আল্লাহর কাছে যাইতেছি। কার কাছে? কথা বলবো আল্লাহর সাথে। কার সাথে? জোরে কোন কার সাথে? আল্লাহর সাথে। হুজুর একটা আরজি, আমার একটা আরজি, দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে। কি হয়েছে? জোরে কোন কি হয়েছে? বিয়ে হয়েছে, আমার কোনো সন্তানাদি নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। আপনি আল্লাহ রেজিগাইবেন না, আমার গর্বে কোনো সন্তান আসেনি, আমি পাবনি। মুসা নবী গিয়া প্রথম দরখাস্ত আল্লাহর কাছে রাখছে, কথাটা জানাইছে। আল্লাহ কয়া দিছে তুমি গিয়া মেয়েটারে কয়া দিও এই বেডির গর্বে কোনো সন্তান। দেওয়ার মালিক কে? না করছে কে? আল্লাহ। মুসা নবী আইসা মেয়েটারে জানাইছে, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা এসে গেছে। মেয়েটার জানাইছে, মেয়েটা কানতে 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 বাড়িতে যাইতেছে। কারণ যিনি দেওয়েন না সন্তান তিনি কি করছে? না করছে। গড়ে বৈশাও কানতেছে। হঠাৎ করে মনে পড়ে গেছে একদিকে সন্তান নাই, স্বামী অসন্তুষ্ট, আরেকদিকে যদি খানা পানি না পাইব তাইলে আর হইব অসন্তুষ্ট। অল্প কিছু আটা ছিল, ওইটি দিয়ে কাই বানাইতেছে। কি বানাইতেছে? কাই বানাইতেছে। রুটি বানাইব, স্বামীরে খাওয়াইব, চোখের পানি সেরে কানতেছে। সৈগ যার জানাই একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে মোরশি ইদবিনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু ও বিনে। মেয়েটা কাঁদতেছে, আল্লাহ নিষেধ করছে তার গর্বে কোনো সন্তান নাই। স্বামী কোন সময় তারা ডিসাইড করে ফেলে, কাই করতেছে, রুটি বানাবে আর কাঁদতেছে। এমন সময় একজন পাগল, আল্লাহর একজন অলি বাহলুর রহমাতুল্লাহ খিয়ালাই গড়ের পাশ দিয়া যাইতেছে। পাগলা কি করে শুনেন? গড়ের পাশ দিয়া যাইতেছে, মেয়েটার কান্না শুনিয়া ঘরের দরজায় আসছে। আইসা কমা, ও মা এমন করে কান্দ কেন? কি তোমার ব্যথা বেদনা? মেয়েটা বিস্তারিত কইছে। আল্লাহর পাগল, আল্লাহর অলি শুই না কমা, তোমার কথা আমি, তোমার দুঃখ আমি শুনছি, এবার আমার একটা কথা শুনবানি। বলি কি? আম্মা গো 3 দিনের অনাহার গোমা, পেটে বড় খিদা, একটা রুটি আমার দিবানি, একটা রুটি খাওয়াইবানি। একটা রুটি খাই যদি আমারে খাওয়াইতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। কি দিত? কারে কইব? পাগল কারে কইরে? মোল্লা তুই পাগল চিন। জলিল কদর পয়গাম্বরে জিগাইছে, আল্লাহ নিষেধ করে দিছে নাই। পাগলা রুটিটা খাই আল্লাহরে কমো তোমার একটা ছেলে দিত। বেডি বলতেছে মুসা নবী কইছে আল্লাহ না করছে। পাগলা কইলে বুঝি আল্লাহ ছেলে দিবে, এটা তো সম্ভব না। রুটি চাইছে, রুটি খাওয়াই দেই। একটা রুটি দিছে, পাগলের মতন খাইছে। এবার ডাক ডাক মা, খিদা নিবারণ হলো না, আরেকটা রুটি যদি আমারে খাওয়াইতা, আমি আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। কি দিত? কারে কইব? 2টা রুটি খাওয়াইছে। এবার কমা, ও মা খিদা নিবারণ হলো না, আরেকটা রুটি যদি আমারে খাওয়াইতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 3টা ছেলে দিত। 3টা রুটি ডালাইছে। এবার 3টা রুটি খাইয়া আল্লাহ তুমি কই কই? তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া 3 দিনের খিদা নিবারণ করছে। হক্কলিবাদ রেনি বানাইও না, রেনি বানাইও না। আল্লাহ আমার অশান্তিকে শান্তি করেছে, আমার খিদা নিবারণ করেছে। এই মেয়েটাকে তুমি 3টা ছেলে দিয়ে দাও, তার কলিজাটা ঠান্ডা করে দাও। কি দিত? কয়টা? কারে কইছে? মুসা নবী কারে কইছে? আল্লাহ কি কইছে? নাই। বেড়া দোয়া করছে, পাগলে দোয়া করছে, আল্লাহ কবুল করছে। কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়ে গেছে। আরো আসতে কর। কয়টা ছেলের মা?
তিনটা ছেলের মা হয়ে গেছে। মহিলাটা একদিন রাস্তার মধ্যে দাঁড়াইয়া মুসা নবীকে সালাম দিয়ে হুজুর শুই না যান, আপনার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহরে জিগাইতেন আমার গর্ভে কোনো সন্তান আসেনি, পাবনি। আপনি আইসা কইছিলেন আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই। নবী গো, নবী গো, এখন আমি একে একে তিনটা ছেলের মা হয়েছি। আল্লাহ নিষেধ করছিল আপনাকে, আমারে কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? নবী গো, আল্লাহ ছাড়া কি আর কোনো আল্লাহ আসেনি? মুসা নবী কো নাই। তাইলে তোমারে না করছে, আমারে কোন আল্লাহ দিছে? তোর পাহাড়ে গিয়া কো আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? আমি জিগাইলে তুমি না করছো। মেয়েটা বলে এখন তিনটা ছেলের মা হয়ে গেছে, কোন আল্লাহ দিছে জানতে চেয়েছে। আল্লাহ কো মুসা তুই শুন, তুই কি শুনতে চাস না জানতে চাস? কো শুনলো বলো, জানলো বলো। জোরে কোন সুবহানাল্লাহ। কোন আল্লাহ দিছে? মুসা নবী জিজ্ঞাইতেছে আল্লাহ তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে? আল্লাহ কো আমি ছাড়া আর কোনো আল্লাহ নাই। তো দিছে কেডা? কো তুই কি জানতে চাস? করছি। হঠাৎ করে আল্লাহ কো মুসারে, মুসারে মনটা চাইতেছে মানুষের এক টুকরা মাংস হাইতে। সুবহানাল্লাহ কোন? কারে কইছে? কারে কইছে? তুই কি পারবি আয়না দিতে? মুসা নবী কো একটু অপেক্ষা করো, জামু আরামু। একটা সরি একটা পেট খাতে লইয়া আপন জনের কাছে গিয়া কো তোমরা কেউ আসনি? আল্লাহ কইছে এক টুকরা মাংস খাইব, দিবানি। আপন জনে কো মুসার মাথা নষ্ট হয়ে গেছে, নিরাকার হুদা খাই না ঘুমাই না, তার কাছে বলে মাংস চাইছে। মুসা কই কেরে মাথা নষ্ট হয়ে গেছে। যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। শেষ পর্যন্ত মাংস পাবে কই? একটা জঙ্গলের ভিতর দিয়া দৌড়তেছে। পিছন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবীও, নবীও, আল্লাহর মাংস খাইতো মনে কইছে, তোমার আল্লাহর পছন্দ হলো, আমি পাগলাটারে কি আল্লাহর পছন্দ হয় নাই? মুসা নবী, আল্লাহ কইছে মুসা রে, মুসা জানে আল্লাহ জানে। মুসা ক পাগলা জানে কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? পাগল কি সাধারণ কথা মিয়া? পাগল কি এমনে হয়? মুর্শিদ বাবা এ সংসারে যার দিকে চাই শোনো জোরে, আল্লাহ পাগল বানাই তারে আরো দেখাই মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কো বিষয় কি? আল্লাহ জানে, আমি জানি, পাগলা জানে কেমনে? পিছন আইয়া দেখে গুসলিংটি দিয়া শুয়া রয়েছে। পাগল তো পাগলই, শরীর একবারে শুকনা লাকড়ির মতো হয়ে গেছে। আয়া কো তুমি কি মাংস দিবানি? পাগলা কো কোন জায়গার মাংস হইব এ কথা কইছে নি? কনা শরীরটা পেটটা হাতে দিয়ে দিছে, সমস্ত শরীর থেকে মাংস কাইটা কাইটা পেটে থইতাছে। ধরে কোন সুবহানাল্লাহ। এবার দিয়া কজারে মুসা যা, আল্লাহ মাংস চাইছে গিয়া তারে আল্লাহরে মাংস খাওয়াইয়া। মুসা নবী রওনা দিব, আবার ডাক দিছে, শুন মাংস চাইছে মাংস দিছি, যদি গেলে কলি যাহামু। তো ফাইবি কই? বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজা বাকির করছে। জোর করে আল্লাহু আকবার। পাগল কি এমনে হয়নি রে বন্ধু? পাগল তো এমনে হয় না, অর্ধেকটা কলিজাও দিছে। এইবার তোর পারে গিয়া আল্লাহ তুমি কই? মাংস চাইছো, মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ কো ফাইলি কই? দিছে কেডা? কো যার কাছে গেছে পাগল কইয়া দৌড়াইছে, কেউ দিছে না। শেষ পর্যন্ত জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, একটা পাগলে ডাক দিয়া নিয়া মাংস দিছে, কলিজাও। তুই জানতে চাইছিলি কোন আল্লাহ দিছে? আমি নিষেধ করছিলাম মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই, এখন তুই আয়া জিগাইলি কোন আল্লাহ দিছে। এখন তোর জবাব তুই দে। তো মাংস তো আমি পাগলার কাছে চাইছিলাম না, চাইছিলাম তোর কাছে। তোর শরীরে তো মাংসের অভাব ছিল না, একটা টুকরা দিলি না আমারে দিতে পারতি। যার কাছে চাইছি না তে আমারে দিছে। এখন তুই আমারে কো, আমি কি তোর কথা শুনাম? পাগলা চাইতে দেরি হলো, আমি দিতে দেরি করি না। ইয়া নবী
বাবাজিরা সামনে জায়গা আছে, একটু সামনে বাড়েন, আপনারা একটু সামনে আসেন। সামনে যারা যারা আইয়ে তাক দাফা, যতই সামনে আইবেন ততই তাক দা পাইবেন। কথা বোঝেন না? কিতা পাইবেন? তাবারক আছে না? খিচুড়ি না বিরিয়ানি? বিরিয়ানি কয়েন কয়েন। আপনারা এদিকে যারা তারা সামনে আইয়েন, হালি জায়গাটা পূরণ করেন, হালি জায়গাটা পূরণ করেন। কত সাহাবী নিয়ে নবী বসছে? 400 কয়শ? 400 সাহাবীর মাঝে নবীজি বৈশা বৈশা চিন্তা করে। কিসের চিন্তা? নিজের জন্য না, নবীর উম্মতের হায়াত কম হবে। কোন নবীর উম্মতের হায়াত এত কম না, আখিরি নবীর উম্মতের হায়াত যত কম। বেশিরভাগ গরিব হবে। কি হবে? আরে কথা কয় না কেন? বেশিরভাগ কি হবে? আপনারা কিন্তু সামনে আইলে পুলিশে ধরতো না। কইছি সামনে যাইবেন তাবারক টাকা পাইবেন। একটু সামনে আইয়েন না, আবার একটু সামনে আইয়েন না, আইয়েন না, সামনে খালি জায়গা আছে, পিছনে আই। কান দিছেন আল্লাহ, হ্যাঁ কান দিছে আল্লাহ, শুনতাছো? শুনে কে তুমি সামনে রাখবে না? হ্যাঁ খালি মুস্তাদা কুতরে ইয়ে করো, সামনে জায়গা আছে, সামনে এবো। আইনো ঝগড়া করেন না কইলাম, শয়তান কইলাম পিছনে ঘুরতেছে। আই পিছনে, ভিতরে 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 ভিতরে। জি আয় বসো 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 বাবা, বসো বসো। শয়তান কিন্তু তোমরা বল করে লইব, কারণ শয়তান খোলা আছে। রমজান মাসে শয়তান বান্ধা থাকে, এখন কিন্তু শয়তান খোলা। জি 400 সাহাবীর মাঝে নবীজি বৈশা বৈশা কি করে? চিন্তা করে। কার লইয়া? একদিকে হায়াত কম, আরেকদিকে গরিব, ইবাদত ঠিকভাবে করতে পারবে না, হায়াতও কম পাইব, বেশি পাইতো না, হাসরের মাঠে হিসাব নিলে উপায় থাকতো না। নবীজি বেজার হয়ে গেছে। নবী মাসুক, আল্লাহ আশিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিবরাইল সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু বেড়াস আমি সইতে পারি না, বন্ধুরে গিয়া কয়া দাও দলির আর 500 বছর আগে গরিবরা জান্নাতে দেব। এই ফাঁসনের তারা যে দাঁড়িয়ে আছেন, তারা ভিতরে আয়েন নাকি রে? আপনারা সে বড় নেতা কিন্তু মাহফিলে আছে, আপনারা কিন্তু দেখতেছেন না। আপনারা বুঝাইতেছেন যে আপনারা এই বড় নেতা। তাবারক যদি হাইতেন চান তাহলে ভিতরে এসে বসেন। সংবাদটা কি দুঃসংবাদ না সুসংবাদ? 400 সাহাবীর মাঝে নবীজি বলছেন, আল্লাহ বলছে ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। কই যাবে? জান্নাতে যাবে। সংবাদটা সুসংবাদ না? সুসংবাদ এসেছে। নবী কো তোমাদের মাঝে এমন কেউ আসো আমার একটু খুশি করতে পারবা? হযরতে বগবী রহমাতুল্লাহ আলাইহি নামে একজন সাহাবী গান গাইছে। কি গাইছে? আরে কথা কই নাকি রে? গান গাইছে। গান গান কুটিবার যাইয়েস, একবার না কুটিবার, আবার না যাইয়েস। যে গান শুনলে মরা দিলটা জিন্দা হয়, অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি দাবুত হয়, সঠিক পথের যাত্রী হয়, ওই গানটা যাইয়েস। আর যে গানটা শুনলে বালা মানুষটা জিন্দা দিলটা মইরা যায়, এই গানটা কি? না যাইয়েস। বগবী রহমাতুল্লাহ আলাইহি গান গাইতেছে, নবীজি জিকির করতেছে 400 সাহাবী নিয়া। সুবহানাল্লাহ বলেন। এমনে 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 জিকির করতে 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 চাদর মোবারকটা জমিনে পড়ছে। এটারে উড়াইয়া সেরা 400 টুকরা কইরা 400 সাহাবীরে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের প্রচলন শুরু হয়েছে। আজকে তাবারকটা যিনি বানাইছে, যারা খাওয়াইব, এখানে 40 জন লোক থাকলে আল্লাহ কয়েকজন অলি থাকবো। যেখানে 40 জন লোক আছে, এখানে কি আছে? আল্লাহর একজন অলি না থাকলে আল্লাহ কম বানাইয়া খাওয়ামু। সুবহানাল্লাহ কোন। যার ওসিলা তাবারক টইব তার জীবন ধন্য। আজকে মরলে কালকে কবর। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য 3 জনে